সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এসেছে। দেশের রাজনৈতিক নেতৃত্ব থেকে এই বেতন কাঠামো বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা এবং পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উভয়ের বক্তব্যে এটি পরিষ্কার যে দেশ স্বাভাবিক হওয়া এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই এই পে স্কেল কার্যকর হবে। এই ঘোষণা চাকরিজীবী মহলে নতুন উৎসাহ এবং প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। গত কয়েক মাস ধরে নবম পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা এবং বিভ্রান্তি বিরাজ করছিল তা চাকরিজীবীদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। অনেকে তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হচ্ছিলেন। এই পরিস্থিতিতে তারেক রহমানের বক্তব্য একটি স্পষ্ট আলোর দিশা দিয়েছে। তারেক রহমান তার বক্তব্যে জানান, নবম পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং এটি সরকারি প্রশাসনের সামগ্রিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, একটি আধুনিক এবং কার্যকর প্রশাসন গড়ে তুলতে হলে সেখানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। একজন চাকরিজীবী যখন তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকবেন, তখনই তিনি তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশের সেবা করতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে পে স্কেল পুনর্গঠন করা হচ্ছে। প্রতি বছর বাজেটে 10 টাকা অর্থাৎ প্রতিদিন 20 টাকা, প্রতি মাসে 100 টাকা এবং বছরে 10,000 টাকার স্কেল পুনর্গঠন করা হচ্ছে। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড কাঠামোতে যৌক্তিক পরিবর্তন আনা, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস করা এবং অবসরকালীন সুবিধা বৃদ্ধি করার বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই সামগ্রিক পদ্ধতি নিশ্চিত করবে যে পে স্কেল শুধুমাত্র কাগজে কলমে নয়, বাস্তবে চাকরিজীবীদের জীবনে প্রকৃত পরিবর্তন আনবে। তারেক রহমান বিশেষভাবে জোর দেন যে নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের জন্য এই পে স্কেলে বিশেষ বিবেচনা থাকবে। তিনি বলেন, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা যেন তাদের বেতনে একটি অর্থবহ বৃদ্ধি অনুভব করেন, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। উচ্চপদস্থ কর্মকর্তারাও সুবিধা পাবেন, তবে মূল ফোকাস থাকবে যারা প্রতিদিন আর্থিক চাপের মুখোমুখি হচ্ছেন তাদের উপর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যেও এই একই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তিনি জানান, সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা শুরু করে দিয়েছে। অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী বাজেটে এই পে স্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়। তিনি আশ্বাস দেন যে নির্বাচনের পর নতুন সরকার যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতায় না পড়ে সরাসরি এই পে স্কেল কার্যকর করতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে। তিনি মনে করেন, বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতি হ্রাস করার বিষয়গুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি সুবেতনভোগী এবং দক্ষ প্রশাসন দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। পে স্কেল পুনর্গঠনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা জানান, এবারের পে স্কেলে কিছু নতুন উদ্যোগ যুক্ত করা হচ্ছে, যেমন মেধাভিত্তিক বেতন বৃদ্ধির ব্যবস্থা, বিশেষ দক্ষতার জন্য অতিরিক্ত ভাতা এবং কর্মক্ষেত্রে অবদানের ভিত্তিতে পুরস্কার ব্যবস্থা। এই উদ্যোগগুলো নিশ্চিত করবে যে যারা সত্যিকার অর্থে কঠোর পরিশ্রম করছেন এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারা যথাযথ স্বীকৃতি এবং পুরস্কার পাবেন। চাকরিজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন পর তারা একটি সুস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য আশ্বাস পেয়েছেন। তবে তারা চান এই প্রতিশ্রুতি যেন দ্রুততম সময়ে বাস্তবায়িত হয় এবং কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা যেন এতে বাধা না হয়। অর্থনীতিবিদরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে এই পে স্কেল দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। লক্ষাধিক সরকারি কর্মচারীর হাতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক চাকা সচল রাখতে সহায়তা করবে। তবে তারা সতর্ক করে বলছেন, এই বাড়তি ব্যয় মেটাতে সরকারকে রাজস্ব আদায় বৃদ্ধিতে মনোযোগ দিতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করতে হবে। শিক্ষাবিদরা উল্লেখ করছেন, পে স্কেল বৃদ্ধি শিক্ষা এবং
স্বাস্থ্য খাতে কর্মরত সরকারি কর্মচারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দুই খাতে কর্মরত শিক্ষক, চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা দীর্ঘদিন ধরে পর্যাপ্ত বেতন এবং সুবিধা পাচ্ছেন না। নতুন পে স্কেল এই পরিস্থিতির উন্নতি ঘটাবে এবং এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে মেধাবীদের আকৃষ্ট করতে সাহায্য করবে। সামাজিক বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন সামগ্রিক সমাজের জন্যই কল্যাণকর। যখন একজন সরকারি কর্মচারী আর্থিকভাবে সচ্ছল থাকেন, তখন দুর্নীতির প্রলোভন কমে যায়। তারা তাদের কাজে আরও মনোযোগী হতে পারেন এবং জনগণকে উন্নত সেবা প্রদান করতে পারেন। এতে করে সরকার এবং জনগণের মধ্যে বিশ্বাসের সম্পর্ক মজবুত হয়। তবে কিছু বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন, পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রশাসনিক সংস্কারও জরুরি। তারা মনে করেন, শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই সব সমস্যার সমাধান হবে না। প্রশাসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মপ্রক্রিয়া সহজীকরণ এবং অপ্রয়োজনীয় জটিলতা দূরীকরণ একই সঙ্গে করতে হবে। তাহলেই একটি কার্যকর এবং জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, নতুন পে